সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, এবার ডক্টর ইউনূসের পতন না হওয়া পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা শাটডাউন ঘোষণা দিল শেখ হাসিনা। আবারও রণক্ষেত্র ঢাকা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহর ঢাকা, গুলিস্তান, পলিটন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মানবতাবিরোধী অপরাধে দায় নেই বিবিসিকে শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগেই গণভোট সহ ৩ দফা দাবি ৮ ইসলামী দলের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ৩০টি নম্বর থেকে ফোন ওসমান হাদিকে হত্যার হুমকি থাকছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, সংসদ নির্বাচন একদিনের বদলে ৮ দিনে ভোট গ্রহণের প্রস্তাব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার ডক্টর ইউনূসের পতন না হওয়া পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা শাটডাউন ঘোষণা দিল শেখ হাসিনা। সন্ধ্যার পর আবারও রণক্ষেত্র ঢাকা। এবার মাঠে নেমে গেছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি দ্বিতীয় দিনেও ঢাকা নিজেদের দখলে নিয়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা। ডক্টর ইউনূসের পতন সময়ের ব্যাপার মাত্র। নভেম্বরের লকডাউন কর্মসূচি দিয়ে আজ সকাল থেকে সারা দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের। ঢাকায় এই লকডাউন কার্যত পুরো দেশকে স্থবির করে দিয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা উপজেলায় এমনকি প্রত্যন্ত এলাকাতে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও হরতাল কার্যক্রমে অংশ নিচ্ছেন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের টায়ার জ্বালিয়ে মিছিল ও স্লোগানের মুখর হয়ে ওঠে শহর ঢাকা। গুলিস্তান, পল্টন, মোহাম্মদপুর, মিরপুর সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় দলটির অনুরাগীরা রাস্তা নেমে আসেন। ফলে যান চলাচল কার্যত বন্ধ হয়ে। বিশেষজ্ঞরাও মত দিয়েছেন, আইসিটি আদালতের শেখ হাসিনার বিচার করা সম্পূর্ণ বেআইনি। কারণ এ আদালতের এখতিয়ার কেবলমাত্র ১৯৭১ সালের যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো রাজনৈতিক নেতা বা নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ আদালত মামলা গ্রহণ করতে পারে না। ফলে শেখ হাসিনার বিরুদ্ধে এ আইনি প্রহসন কেবল বেআইনি নয়, এটি বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার একটি গভীর ষড়যন্ত্র। আজ জাতি প্রশ্ন করেছে, যারা দেশ জ্বালিয়ে ছাই করেছে, যারা জনগণের সম্পদ ধ্বংস করে গর্ব করে টেলিভিশনে স্বীকার করেছে, তারা কেন বিচারের বাইরে? আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি সন্ত্রাস ও জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়েছেন, তাকে কেন অভিযুক্ত করা হচ্ছে? এই প্রশ্নের অবসান চাই। ন্যায় বিচারের নামে অন্যায়ের এই খেলা বন্ধ করতে হবে। ইতিহাস সাক্ষী, মিথ্যার উপর কোনো রাষ্ট্র টেকে না, অন্যায়ের উপর কোনো বিচার টেকে না। সত্য একদিন প্রকাশ পেতেই হবে। আর তখন প্রমাণ হবে শেখ হাসিনার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ ছিল ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ষড়যন্ত্র। একে আওয়ামী লীগের নতুন কর্মসূচি ১৪ থেকে ১৭ নভেম্বর প্রতিবাদ, বিক্ষোভ ও প্রতিরোধ এবং ১৬ ও ১৭ নভেম্বর সর্বাত্মক শাটডাউন। এই কর্মসূচি কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়, বরং এটি জাতীয় জাগরণের নতুন অধ্যায়ের সূচনা। আওয়ামী লীগ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলন আর পিছু হাঁটবে না। ইউনূসের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এই প্রতিজ্ঞায় এখন গলি থেকে মহাসড়ক, কারখানা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে অগ্নিঝরা স্লোগানে। এদিকে ছাত্রলীগের ডাক, অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত। লাগাতার কর্মসূচি ঘোষণা। বাংলাদেশ ছাত্রলীগ অবৈধ দখলদার ফ্যাসিস্ট মাফিয়া ইউনূস সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে সংগঠনটি গণতন্ত্র পুনরুদ্ধার, প্রশমনমূলক বিচার বন্ধ এবং খুনি ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুত থাকার কথা জানিয়েছে। এদিকে সংসদ নির্বাচন একদিনের বদলে ৮ দিনে ভোট গ্রহণের প্রস্তাব। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ কিছু প্রস্তাব ও দাবি তুলে ধরেছে। কালো টাকা ও পেশিশক্তির প্রভাব মুক্ত, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছে রাজনৈতিক দলগুলো। দুর্নীতিবাজ, ঋণখেলাপি, কালো টাকার মালিক, অর্থপাচারকারী, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী ও ফৌজদারি অপরাধে দণ্ডিতদের নির্বাচনে অংশ নিতে না পারার বিষয়টি নিশ্চিত করার দাবিও তুলেছেন তারা।
একই সঙ্গে প্রার্থীদের জামানতের পরিমাণ আগের ২০,০০০ টাকায় পুনর্নির্ধারণ, নির্বাচন পরিচালনায় কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নিয়োগের দাবিও উঠে এসেছে একাধিক দলের পক্ষ থেকে। নিরাপত্তা সুবিধা বিবেচনা করে জাতীয় নির্বাচন একদিনে না করে ৮ বিভাগে ৮ দিন ভোট গ্রহণের প্রস্তাব জানায় বাংলাদেশ খেলাফত আন্দোলন। আর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক প্রচেষ্টার পাশাপাশি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে রাজনৈতিক দলগুলো এমন মতামত দিয়েছে। রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের এই সংলাপ শুরু হয়েছে। প্রথম দিনের সংলাপে ১২টি নিবন্ধিত দল অংশ নিয়েছে। এর মধ্যে সকালে প্রথম পর্বে ৬টি এবং দুপুরে দ্বিতীয় পর্বে আরও ৬টি দলের সঙ্গে সংলাপ করে ইসি। চলতি মাসের মধ্যেই ৫৪টি নিবন্ধিত দলের সঙ্গে সংলাপের কথা রয়েছে। গত বছর জুলাই আন্দোলনের সময় প্রাণঘাতী দমন-পীড়নের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ অস্বীকার করেছেন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েকদিনের মধ্যেই বিশেষ ট্রাইব্যুনালে চলমান মামলার রায় ঘোষণার কথা। তার আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের সময় শতাধিক হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী ছিলেন তিনি, যা তিনি অস্বীকার করেছেন। ২০২৪ সালের ৫ই অগাস্ট দেশ থেকে পালিয়ে যাবার পর ইমেলের মাধ্যমে বিবিসিকে দেওয়া প্রথম এই সাক্ষাৎকারে হাসিনা বলেন, তার অনুপস্থিতিতে যে বিচার চলছে তা রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রিত ক্যাঙ্গারু কোর্টের সাজানো এক প্রহসন। সোমবার দোষী সাব্যস্ত হলে তার জন্য মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।